22 মার্চ রাতে দেশের অনেক জায়গায় ঝড় হয়েছে, ভেঙেছে বাড়িঘর, কেড়েছে প্রাণ। রাতটা অনন্ত বর্ষার জন্য ছিল একটা কালো রাত। টর্নেডো আঘাত হানে তাদের ভালোবাসায়ও। রাজধানীর মোহাম্মদপুর থানায় একে অপরের বিরুদ্ধে তারা সাধারণ ডায়েরি করেন, আর এ নিয়ে এখন তৈরি হচ্ছে নানা প্রশ্নের মেঘ। কি হয়েছিল আসলে, চলুন জেনে আসি। যেখানেই অনন্ত সেখানেই বর্ষা, যেখানে চিত্রনায়িকা বর্ষা সেখানে অবশ্যই আছেন সুপারহিরো অনন্ত। হোক সে চলচ্চিত্র, ঘর কিংবা সমাজসেবা। পর্দায় এই জুটিকে যেমন গ্রহণ করেছেন দর্শক, পর্দার পেছনে তাদের রোমান্স নিয়েও ভক্তের আগ্রহ কম নয়। কিন্তু 22 মার্চ সন্ধ্যায় হঠাৎই নায়ক অনন্ত জলিল রাজধানীর মোহাম্মদপুর থানায় আসেন। বর্ষা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছেন এমন উল্লেখ করে থানায় জিডি করেন। এরপর রাত 11টার দিকে একই থানায় আসেন বর্ষা। 10:30 থেকে 11টার মধ্যে ওই বর্ষা আমার থানায় একটা জিডি করে। তার হাজবেন্ডের সাথে বাকবিতণ্ডা হয়েছে এবং এই বিষয়ে তাকে মারধর করেছে। সে নিরাপত্তা মানে ভয় পাচ্ছে, নিরাপত্তা তো বিষয়টা আমরা ডায়েরিভুক্ত করেছি, তদন্তাধীন আছে। আমরা তদন্তের পরে বিষয়টা বলতে পারবো আসলে কি। এখন বুঝতে পেরেছি তোমার চাহিদাকে সম্পূর্ণ করতে পারি, তোমার সাথে তাল মিলিয়ে ক্লাবে গিয়ে মদ খেতে পারি। আমার কোনো পার্সোনাল ব্যাপারে তুমি কোনো কথা বলতেই শোনা। কিছুক্ষণ পর আবার থানায় হাজির অনন্ত। মিটমাটের চেষ্টা করে বর্ষাকে সাথে নিয়েই বেরিয়ে যান থানা থেকে। তোকে আর ভাবি না, উড়ে যায় বুক ছেড়ে। বর্ষা অনন্তের জীবনের কালো মেঘ কেটে আসুক সোনালী রোদ্দুর, কেটে যাক দ্বিধা প্রত্যাশা সময়ের। আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার এই ক্ষত বিক্ষত হৃদয় আমাকে প্রশ্ন করে, হোয়াট ইজ লাভ? সজনা। সময় সংবাদ, ঢাকা। ভালোবেসে ভোলা যায়।